নমস্কার আমার প্রিয় ফ্যামিলিতে সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, মামামের স্কুল থেকে মামামকে দিয়েছে পুষ্টি পাউডার। তো এই পুষ্টি পাউডারটা প্রায় লকডাউনের পরের থেকেই কিন্তু দেয়। তো খুবই ভালো, একদম ছাতু মেশানো। এইবারেরটা একটু ছাতু মেশানো দেখছি, ঠিক আছে, ছোলা ছাতু যেটা, ওটা তো খুবই ভালো লাগছিল, খুব টেস্টি লাগছিল। তো দেখো, সকালবেলা কিন্তু আমার মামামকে আমি কিন্তু দুধের সাথে এইটা দিয়ে দিলাম। তো এটা যাই হোক অনেক দিন ফুরিয়ে গেছিলো, তো আবার দিয়ে দিয়েছে আজকে, মানে কালকে দিয়েছিল, আজকে কোটোয় ঢেলে নিলাম। তারপরে তোমাদের দাদা ভাইকে আর বড় মনাকে এমনি ছোলার ছাতু দিয়ে মুড়ি দিয়ে একটু চিনি দিয়ে দিয়ে দিচ্ছি, ওরা ওটা খাবে। বললাম যে দুধ রয়েছে, দুধ মুড়ি খাবে, বলছে না দুধ মুড়ি খাবে না। তা আমার আবার একটু দুধ দিয়ে আম দিয়ে খেতে বেশ ভালো লাগে, তার জন্য কিন্তু ছোট ছোট টুকরো করে নিয়েছি একটু আম, আর এই দেখো এই যে মুড়ি নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এইভাবে আম দিয়ে দুধ দিয়ে খেতে ভীষণ ভালোবাসি। ওই যে আমগুলো চটকিয়ে মুড়ি দিয়ে, ওটা আমার না একদমই ভালো লাগে না। তারপরে দেখো সকালবেলা একটুখানি, তো ওই যে রাতে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই সকালবেলা এই যে দিয়ে দিচ্ছি। আর বাকিগুলো ছোলা রেখে দিচ্ছি, ওগুলো না আজকে বাঁধাকপি রান্না করব, বাঁধাকপিতে দেব। তো দেখো ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ পরে একটু কাজে বসেছিলাম, তারপরে এসে সমস্ত কিছু কোটাকাটা করে নিয়েছি। এই যে ভাতও বসিয়ে দিয়েছি। আর জানো তো, যে ভয়টা পেয়েছিলাম সেই ভয়টাই আমার, মানে সেটাই হলো। ভাবছিলাম 2-3 দিন ধরে কখন গ্যাসটা শেষ হয়ে যায়, কখন গ্যাসটা শেষ হয়ে যায়। সত্যি সত্যি যেটা ভেবেছিলাম সেটাই হলো কিন্তু। তো গ্যাসটা আজকে সকালেই গ্যাসটা শেষ হয়ে গেল। তারপরে কি করব, যাই হোক ইন্ডাকশানটা নেওয়া হয়েছিল বলেই কিন্তু আজকে খেতে পারলাম ঘরে রান্না করে, না হলে ঘরে আর রান্না জুটতো না। না হলে ওই যে বাইরে যে কাঠের উনুনটা ছিল সেই উনুনটায় কষ্ট করে রান্না করতে হতো। আর এখন বর্ষার দিনে কাঠগুলো সব ভিজে গেছে। তো যাই হোক মোটামুটি এটা হয়ে একদিক থেকে সুবিধা হয়েছে। তো এখন দেখো বাঁধাকপিটাও কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে। আর এদিকে দেখো ডিমগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমগুলো ছাড়িয়ে নিলাম। আর এই যে বাঁধাকপির জন্য আলু, আর এই যে ডিম আজকে রান্না করব জানো তো, গাঁটি দিয়ে ডিম দিয়ে রান্না করলে যে এত ভালো লাগে, কোনো মশলা দেবো না, শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করব, তাহলে হেভি টেস্টি লাগে জানো তো। আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো, আমার এই যে গ্যাসের এই জায়গাটা এতটা ছোট, কি বলবো বলার মতন না। সব জিনিস এই একটা জায়গার মধ্যে রাখতে হয়। এমনিতেও রান্নাঘরটা একটু ছোটোখাটো রান্নাঘর, ওর জন্য ভীষণ সমস্যা হয়। তবুও আমি মানিয়ে নিয়ে কিন্তু এভাবেই কিন্তু চলার চেষ্টা করি। তো যাই হোক, একটা সংসারে জানো তো, একটা গৃহবধূ সমস্তটাই কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিতে শিখে যায়, তাই না? পরিস্থিতি যখন যেমন, তখন কিন্তু তেমনই কিন্তু একটা গৃহবধূ শিখে যায় কিন্তু। তো দেখো আমিও কিন্তু শিখে গেছি। যে মেয়েটা রাঁধতে পারতো না, যে মেয়েটা মানে কি বলবো কাজকর্ম জানতো না, সেই মেয়েটা আজকে সবটাই জানে, সবটাই পারে, কোনো কাজে কিন্তু পিছিয়ে থাকে না। আমি সেটাই ভাবি নিজেকে, মাঝে মাঝে মানে অনুভব করি যে আমি কি ছিলাম আর কি হয়েছি। আর এই দেখো তোমাদের দাদাভাই এক প্যাকেট টক দই এনেছিল, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, সে আর খাওয়াই হচ্ছে না। যাই হোক শরীর খারাপ করে করে করে, এটা সেটা মনটা খারাপ করে করে, সেইভাবে আর ঠিক মতন কিছুই যেন ভালো লাগছিল না খেতে। তো এখন দেখো ওদিকে রান্নাও কিন্তু হচ্ছে, যেহেতু ইন্ডাকশানে করছি ওই কারণে কিন্তু একটুখানি দেরি হচ্ছে। ভাতটা আগে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, তারপর ডিমের ঝোলটা, তারপর আবার বাঁধাকপিটা করব। বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি। আর ভাবলাম কি একটু কোটো কাটাগুলোকে একটু মুছে রাখি। আমি না ওই রান্না করতে করতে আবার একটু রান্না যখন দেখি শেষ হয়ে যায় প্রায়, তখন তাড়াতাড়ি করে কোটো কাটাগুলো মুছে রাখি। না হলে যদি রোজেরটা রোজ না মুছি না, তাহলে ওই যে তেল কাজটা একটা কেমন যেন একটা হয়ে যায়, হাতে লাগাতে ইচ্ছা করে না। ওই কারণে কিন্তু একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি বন্ধুরা, যতটুকু পারি কাজের ফাঁকে ততটুকু করার চেষ্টা করি। এই দেখো দেখলে চামচটা পড়ে গেল, হলুদ পড়েছে, তো একটু মুছে নিলাম। যাই হোক কাজ করতে গেলে এরকম তো অসুবিধা হয়েই থাকে, তাই না? তো ওটা নিয়ে মন খারাপ করলে চলে না। তারপরে এদিকে দেখো লবণের কোটোটাও একটু মুছে নিচ্ছে। আর এই কোটোগুলো না বেশ সুন্দর লাগে কিন্তু। আমি কিন্তু এই কোটোগুলোকে মানে 2টো কোটো হাবড়া থেকে কিনেছিলাম, আর একটা মেলার থেকে নিয়েছিলাম।
তো যাই হোক, আমার কিন্তু কোটো কাটা মোছা কমপ্লিট। আমি এই জায়গাটাও একটু সুন্দর করে মুছে নিলাম। আর এদিকে দেখো ডিমের ঝোলটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। তো গাঁটিগুলোকেও সুন্দর গলে গেছে। আর বন্ধুরা, তোমরা যদি কখনো গাঁটি কেনো তাহলে গোল গোল গাঁটি কিনবে, লম্বা গাঁটি একদমই কিনবে না। ওই দেখো দুটো একটা লম্বা রয়েছে, দেখতে পাচ্ছ, একদমই গলেনি জানো তো, ওরকমই পুরো শক্ত হয়েছিল। আর গোল গাঁটিগুলো এত সুন্দর মোমের মতন গলে গেছে, কি বলবো। তোমরা একদিন ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তো এদিকে দেখো আমি কিন্তু কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তারপরে একটু বাদাম, মানে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে তারপরে একটু বাদাম আর ছোলা দিয়ে দিলাম তেলের উপরে। ওই যে বলেছিলাম না যে কিছুটা বাদাম রয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, বাঁধাকপিতে একটুখানি ছোলা বাদাম দিয়ে রান্না করলে বেশ সুন্দর লাগে। তো যাই হোক, আর অল্প দুটো চিংড়ি মাছ ছিল, মানে অল্প দুটোই ছিল, তো একটু দিয়ে দিলাম। যাই হোক, গন্ধে গন্ধে খাওয়া হয়ে যাবে। চিংড়ি মাছটা ওই আগের দিনকার এনেছিলাম 250, তার আগের দিন 250 না 200 এনেছিলাম, তার আগের দিন 200। তো ওখান থেকে আবার আর দুটো উঠিয়ে সেদিন রান্না করলাম, দিয়ে দিয়েছি। মনে হচ্ছিল কম কম লাগবে, তো ভাবলাম যাক অল্প দুটো রেখে দিই, বাঁধাকপিতেই দিয়ে দেবো। আর এর মধ্যে তো আর বাজারে যাওয়া হয়ে ওঠেনি ওর জন্য। তো দেখো তারপর একটু টমেটো দিয়ে, একটু লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু আমি বাঁধাকপিটা দেখো সুন্দর করে এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো একটু কিন্তু জল দেব না বন্ধুরা। তারপরে দেখো এই যে ভালো করে চলো কষিয়ে নিই। দেখো বাঁধাকপিটা হয়ে গেছে, আর শেয়ার করলাম না, এত পরিমাণে গরম লাগছিল কি বলবো। তারপরে ফোনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, ওই যে ফোন গরম হয়ে যাচ্ছে। আমার ফোনটার ওই একটাই দোষ, আগের ফোনটা এরকম হতো না। এই ফোনটা গরম হয়ে গেলে ফোনটা বন্ধ হয়ে যায়, ক্যামেরা আর অন হয় না। তো দেখো বাঁধাকপিটা কিন্তু আরেকটু নাড়াচাড়া করলে বেশ ভালো লাগতো। তো যাই হোক, আর সহ্য হচ্ছে না, প্রচুর খিদে পেয়ে গেছে। তারপরে দেখো এই যে তোমাদের দাদা ভাইয়ের থালাটা গুছিয়ে নিচ্ছি। আর আমি একটু গুছিয়েই দিই, তোমরা তো দেখোই। তো দেখো সুন্দর করে আজকে একদম সিম্পল মেনু। তো গাঁটি দিয়ে ডিম দিয়ে, আর হচ্ছে গিয়ে ডিমের ঝোল, আর হচ্ছে ওইদিকে তোমার বাঁধাকপি, আর সঙ্গে আছে লেবু এক টুকরো। তো চলো এখন খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হবে। তো বন্ধুরা দেখো, তারপরে আর কখন ভাবলাম যে দেখা করব, আর হয়ে উঠলো না। তো এখন যাচ্ছি একটু ডাক্তার দেখাতে। আমার একটুখানি শরীরটা খারাপ, তার জন্য প্রচুর টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো করে ম্যাডামকে দেখাতে যাচ্ছি। আর আমি একটা ম্যাডামকে দেখাই, ম্যাডামের নাম হচ্ছে ডক্টর জবা দাস, ঠিক আছে। তো খুবই ভালো ম্যাডামটা, মানে কি বলবো, সত্যি ভীষণ ভালো। যেমন কথাবার্তা তেমন ব্যবহার, খুবই ভালো। তুমি যদি অনেকটা টাইম নিও, তার সাথে যদি কোনো কিছু আলোচনা করো, কথাবার্তা বলো, তবে অবশ্যই ম্যাডাম কিন্তু শোনে, জানো তো। এই দেখো চলে এসেছি ম্যাডামের চেম্বারে, দেখেছো। তো চলো এখন ভেতরে যাই, তারপরে তোমাদেরকে বাড়িতে গিয়ে জানাবো ম্যাডাম কি বললো না বললো, ঠিক আছে। আর পরে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা, আর বাড়িতে এসে তারপরে আর ক্যামেরা অন করিনি, এমনি শরীরটা ভালো লাগছিল না, একটু শুয়েছিলাম। তো যাই হোক, আজকে আবার মানে পরের দিনটা, যেদিন তোমরা ব্লগটা দেখছো আজকে, তো এই চলে আসলাম ক্যামেরার সামনে। তো যাই হোক, তোমরা হয়তো জানতে চাইবে যে রিপোর্টটা কি বেরিয়েছে। তো এমনি রক্তের রিপোর্টগুলো ভালো এসছে, ঠাকুরের চাই কোনো খারাপ কিছু আসেনি। আর একটু আলট্রাসোনোগ্রাফি যেটা করেছিলাম, একটু রিপোর্টটা একটু প্রবলেম এসেছে। তো ম্যাডাম বলল যে 3টে মাস ওষুধ খা, তারপরে হচ্ছে আবার 3 মাস পরে টেস্ট করে দেখা যাবে কি হয়, ঠিক আছে, ভালো জায়গা থেকে টেস্ট করতে হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওই 3 মাসের ওষুধ পুরো একভাবে 3 মাস ওষুধ খেতে দিয়েছে। তো 3 মাস ওষুধ খাই, তারপরে দেখি কি হয়। তো যাই হোক, মানে কি বলবো বন্ধুরা, আমি মনে হয় কি ম্যাডামের সামনে থাকলে হয়তো আমি সুস্থ, আমার এরকম মনে হয়। আমার যা কিছু, প্রচুর গরম লাগছে কিন্তু, যা কিছু হোক না কেন, মানে আমি ম্যাডামের কাছে গেলে আমি সুস্থ হয়ে যাই। আমার ডেঙ্গু হয়েছিল, আমি হসপিটাল থেকে ছুটি করিয়ে আমি বলছি আমাকে ম্যাডামের কাছে নিয়ে চলো, ম্যাডামের কাছে গেলেই আমি ভালো হয়ে যাবো। সত্যি আমি একবার ওষুধ খেয়েছি, সকালে গেছি, দুপুরে ওষুধ খেয়েছি, রাতে আমার আর জ্বর আসেনি। মানে কি বলবো, আমার যে মনে হয় উনি আমার কাছে ভগবানের মতন, এরকম যে আমি ওনার সামনে গেলে আমি সত্যিই ভালো হয়ে যাই। প্রচুর গরম লাগছে, বিশাল গরম, বিশাল, দেখে বুঝতে পারছো কীভাবে গরম লাগছে। তো যাই হোক, মানে কি বলবো, তোমরা যদি
চাও ম্যাডামের সাথে যোগাযোগ করতে, ভালো একটা গাইনো ডাক্তার, অবশ্যই তোমরা কিন্তু যেতে পারো। ঠিক, তো ম্যাডাম বসে হচ্ছে হাবড়া পৌরসভা, ঠিক আছে, পৌরসভার সামনেই, মানে একটা দুটো বাড়ির এই সাইডটায় এসে আসলে জিজ্ঞাসা করলে বলে দেবে, লেখা রয়েছে ম্যাডামের ওখানে, মানে নার্সিংহোম রয়েছে এপাশে একটা, আর যেখানে চেম্বারটা বসে আর একটু সামনে আগিয়ে বাঁদিকে। তো যাই হোক, গায়নো দিক থেকে মানে সব দিকেই দেখে, গায়নো দিক থেকে খুব ভালো। তো যাদের বেবি হয় না, তো তারা কিন্তু অবশ্যই ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারো। আমি অনেকেরই পাঠিয়েছি, পাঠিয়ে কিন্তু অনেকেই সফলতা পেয়েছে, ভালোই হয়েছে, ঠিক আছে, তাদের বেবি হয়েছে। আমি ভীষণ খুশি সত্যি। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে ডাক্তার দেখাবো, গায়নো ডাক্তার, আমি ম্যাডামের কাছে পাঠিয়ে দিই। তো যাই হোক, চলো, আমার কিন্তু খুব ভালো লাগলো, আর ভরসা পেলাম। ম্যাডাম বলেছে অসুবিধা হবে না, তো তুই ওষুধটা খা আর তারপরে টেস্টটা করাস, হয়ে যাবে। আর ম্যাডামের জানো তো কথাবার্তা এত ভালো, কি বলবো, ভীষণ ভালো। আর তারপরে জানো তো আমাকে, মানে কি বলবো, ওষুধও দিয়ে দিয়েছে। আমার মাম্মা হওয়ার সময় দেখাতাম, তখনও আমাকে প্রচুর ওষুধ দিয়ে দিত এমনি। তো একটা ওষুধ দিয়ে দিয়েছে, আরগুলো কিনতে হবে। তো যাই হোক, চলো হচ্ছে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো। আর আমার দিদিভাই, আমার জিএস ফ্যামিলির থেকে আমার এক দিদিভাই কমেন্ট করে বলেছে তুমি কেন ওই জিএস ফ্যামিলির চ্যানেলটা ছাড়লে, অবশ্যই বলবা। তো অবশ্যই দিদিভাই বলবো, এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো, তুমি চিন্তা করো না, অবশ্যই বলবো, ঠিক আছে। এবার থেকে এটাই ভিডিও দেবো, ওটা আর দেবো না, ওটা শর্ট ভিডিও দেবো। তো চলো, আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।